নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমাদের আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর মডেল নাম্বার 15। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। এই 15 নম্বর সেটটি তোমাদের শেষ সেট, এটা করে তোমাদের পরিবেশ বিষয় সমাপ্ত হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো কি আছে দেখো, গ্রুপ এতে একে আছে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর হলো, উত্তরটা লিখবে 180 ডিগ্রি, অপশন বি। যে দেখো পাখার তলায় বসলে ঘেমে যাওয়া শরীরে হয়, উত্তরটা লিখবে বাষ্পীভবন, অপশন সি। 3 দাগে দেখো উত্তরটি হবে অপশন সি। 4 দাগে দেখো উত্তরটা লিখবে অপশন ডি, ক্যালোরি। 5 দাগে দেখো উত্তরটি হবে অপশন এ। 6 দাগে দেখো উত্তরটি হবে অপশন এ 3টি। 7 দাগে দেখো উত্তরটা হবে লিখবে অপশন সি, সমান। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে অপশন সি, প্রতিস্থাপন বিক্রিয়া। 9 দাগে দেখো উত্তরটা লিখবে অপশন সি, ভিটামিন। 10 দেখো উত্তরটা লিখবে অপশন ডি, ভিটামিন কে। পরবর্তী দেখো 11 দাগে জলের পরিমাণ সব থেকে বেশি থাকে লালাতে, অপশন এ। গলগণ্ড হয়, উত্তর লিখবে আয়োডিনের অভাবে, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে গ্রুপ বিতে। একে আছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে তাপ বলে। দুই দেখো প্রশ্নের উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। তারপরে দেখো 3 দাগের উত্তরটা হবে এফইই। 4 দেখো উত্তরটা দেখে নাও, এই যোজ্যতাও দিয়ে দিয়েছি। পরে দেখো মোমো চাউমিনের প্রধান কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়, উত্তরটা লিখবে আজিনামোটো। 6 দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে, চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে, উত্তরটা লিখবে কেরাটিন। পরবর্তী দেখো কি আছে গ্রুপ সি। দেখো সমতাবিধান, দাগটা দেখো এটা হবে 3C, এটা হবে 2, এটা হবে 3, হ্যাঁ। আর বিদাগটা দেখো এখানে 2 হবে, এখানেও 2 হবে। পরটা দেখো 2 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা আমি দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া ছিল, দেখিয়ে দিলাম। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এটা তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও, হ্যাঁ। পরবর্তী দেখো হাতে স্পিড ঢাললে, এই প্রশ্নটা পাঠ্য বইতে আছে, তাও দেখিয়ে দিই। অনেকবার দেওয়া আছে, অনেক সেটে, অনেকবার বলতে অনেক সেটে দেওয়া আছে। হাতে স্পিড ঢাললে দেখো এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে দেখায়। দেখো তোমরা এইগুলো লিখতে পারো, হ্যাঁ। হৃদরোগ, অস্টিও আর্থ্রাইটিস, গেটেবাত, পিত্তপাথরি, হ্যাঁ, এগুলো লিখতে পারো। এখান থেকে একটু দেখে নিও। দেখো অনুরূপ প্রশ্নটা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। পরে দেখো কোয়াশিয়করের দুটি লক্ষণ। আচ্ছা এটা দেখো আগেরগুলো পাঠ্য বই থেকে দেখিয়েছি, হ্যাঁ। এটা এবার সহায়িকা থেকে দেখাই, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা লিখবে। পাঠ্য বইটা বেস্ট, সহায়িকাটাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। এখানে রোগের নাম আর লক্ষণ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।